আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এক নাম্বার, আল্লাহুম্মা রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করো। এরপরে ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, মাওলা তুমি আমাকে এমন রাজ্য দান করো, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ এমন বাদশাহী আমার পরে অন্য কোন নবীদের জন্য যেন প্রযোজ্য না হয়। আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো। নবী আল্লাহর কাছে এমন বাদশাহী চেয়েছেন। আচ্ছা, এই বাদশাহী চাওয়ার পিছনে কারণ কি? কারণ নবী জানে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলে হে সারা বিশ্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো। এটা তো আসি ইশারা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন বাদশাহী চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো যেই বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে কি করো, দান করো। এই দোয়াটা করলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। কার দরবারে? আল্লাহর দরবারে। নবীর দোয়া কবুল কিনা? সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছেন। ফাকুল্লা ফাসাখখারনা লাহুর রিহা, আল্লাহ বলেন অতঃপর আমি রব্বুল আলামিন এই বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি, এমন বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছি যাতে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যেখানে নির্দেশ দেওয়া হয় ওখানে যেন কি করে প্রবাহিত হয়। আর কি দিয়েছেন? এরপরে বলো না বাবা, ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ুম ওয়া গাফফাস, আমি আল্লাহ শয়তানদেরকে, এখানে শয়তান মানে জিন জাতি, আমি রব্বুল আলামিন জিন জাতি কুল্লা বান্না ওয়া গাফফাস, প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি, আমি শয়তান মানে এমন জিন জাতি যে জাতি প্রাসাদ নির্মাণ করে, প্রাসাদ নির্মাণকারী এবং সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মণিমুক্তা জহরিয়া বের করলে সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।